নজর রাখবো পরবর্তী সংবাদে। পুলিশের জালে দুই নেশা কারবারি, অবশ্য গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েছে পুলিশ এবং তারপরে নতুন বাজার থানার পুলিশ সহ গোয়েন্দা উভয় মিলেই গতকাল রাত আনুমানিক 9টা 20 মিনিট নাগাদ দুজন ড্রাগস সেবনকারী ও ড্রাগস বিক্রি করে এই দুজনকে কেদারনাথ নাকা পয়েন্টে আটক করলে নতুন বাজার থানার পুলিশ তাদেরকে আটক করেছে এবং তাদেরকে একটি অটো গাড়ি সহ আটক করলেন বলেও জানা গেছে। তাদের কাছ থেকে 110টি ড্রাগস উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্যের প্রায় 2 লক্ষ টাকা বলে জানানো হয়েছে। কি রয়েছে বক্তব্য পুলিশের, শুনুন। বসছিলাম প্রায় 9:15 নাগাদ, ওই অটোটা অমরপুর দিক থেকে আসছিল। আমরা আসার পরে আমরা সেটাকে আটকানোর চেষ্টা করি, তো ওরা তবু গাড়িটা টান দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল। ওখানে অন্ধকারাচ্ছন্ন জায়গাও ছিল, তো থানা যেহেতু পাশাপাশি ছিল, আমরা ওইটাকে ডিটেন করে আমরা থানাতে নিয়ে আসছি এবং আমরা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এবং এসডিপি ম্যাডামের সামনে আমরা সার্চ করি এবং সার্চ করাতে ওই গাড়ি থেকে দুজন লোক ছিল, ওদের কাছ থেকে আমরা টোটাল 2.48 গ্রাম আমরা হিরোইনের প্যাকেট সহ পেয়েছি এবং যেটা খালি প্যাকেট বাদ দিলে হিরোইনের ওজন ছিল 1.50 গ্রাম। এবং আমরা এগুলো ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে ওরা সদুত্তর দিতে পারেনি কোথা থেকে এনেছে বা কে এটার সঙ্গে যুক্ত এবং তাদের উদ্দেশ্য কী। আমরা এগুলো আইন অনুসারে, এনডিপিএস আইন অনুসারে পর্যায়ক্রমে আমরা সিজার করি এবং ওদের সঙ্গে থাকা ভারতীয় মুদ্রা 1230 টাকা এবং ওদের থেকে 2টি মোবাইল ফোন আমরা সিজ করি, তার সঙ্গে গাড়িটিও সিজ করা হয়। একজনের নাম সৌরভ হোসেন, আরেকজনের নাম কামাল হোসেন। দুজনের বাড়ি উত্তর চালাগাং এরিয়াতে। এটা আমাদের জারি থাকবে এবং এটা জারি থাকা জরুরি। যেভাবে নেশার সাম্রাজ্য আমাদের বর্তমান যুবক দেশের ভবিষ্যৎ ধ্বংসের পথে যাচ্ছে, তো এটা আমাদের প্রতিজ্ঞা। এটা তো অ্যাকচুয়ালি দেখেন, এটা তো বাজারে, খোলা বাজারে বিক্রি হয় না। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। অবশ্য তাদের কাছ থেকে যে অটো গাড়িটি আটক করা হয়েছে তার নম্বরটি R03D2394 এবং সেই সঙ্গে একজনের নাম সৌরভ হোসেন, বয়স 29 বছর এবং অপরজনের নাম কামাল হোসেন, বয়স 35 বছর। আজকে দুজনকেই আটক করেছে পুলিশ এবং তাদেরকে অমরপুর আদালতে তোলা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।